এমএসপি একাডেমি আয়োজিত আজকের আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। লিঙ্কডইন এই নামটা শুনলেই হয়তো আমাদের বেশিরভাগের মনে হয় এটা শুধু চাকরি খোঁজার বা একটা ফর্মাল প্রোফাইল রাখার জায়গা। কিন্তু যুগ বদলেছে, আর লিঙ্কডইনও এখন আর শুধু ওইটুকুতেই সীমাবদ্ধ নেই। সত্যি বলতে ঠিকভাবে ব্যবহার করতে পারলে এটা এখন আয়ের একটা দারুণ উপায় হতে পারে। একদম ঠিক বলেছেন। ফ্রিল্যান্সিং বলুন, কনসাল্টিং বা ধরুন নিজের ব্যবসার প্রসার, অনেক কিছুই সম্ভব। আর আমাদের দেশেই বাংলাদেশেও কিন্তু অনেকেই লিঙ্কডইন ব্যবহার করে বেশ সফল হচ্ছেন। হ্যাঁ, এটা এখন আর শুধু একটা অপশন না, অনেক পেশাজীবীর জন্য এটা একটা অপরিহার্য প্ল্যাটফর্ম হয়ে গেছে। আপনি ভাবুন, সারা পৃথিবীতে এর ইউজার সংখ্যা এখন 1 বিলিয়নেরও বেশি। 1 বিলিয়ন, বিশাল সংখ্যা। অবশ্যই, এই সংখ্যাটাই তো বলে দেয় এর গুরুত্ব কতটা। তবে শুধু একটা অ্যাকাউন্ট থাকাই যথেষ্ট নয়। নিজের স্কিল, নিজের এক্সপিরিয়েন্স এগুলোকে একটু কৌশল করে তুলে ধরতে পারলেই কিন্তু আর্থিক সাফল্য পাওয়া সম্ভব। এটা এখন নিজের একটা পার্সোনাল ব্র্যান্ড তৈরি করার প্ল্যাটফর্মও বটে। চমৎকার। তাহলে আজকের আলোচনায় আমরা ঠিক এই বিষয়গুলো নিয়েই কথা বলবো। লিঙ্কডইন জিনিসটা আসলে কি, কেন এটা এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল, কিভাবে একটা পাওয়ারফুল প্রোফাইল বানানো যায়, আর সেটাকে আরো ভালো করা যায় কিভাবে। আর অবশ্যই যেটার জন্য সবাই অপেক্ষা করেন, লিঙ্কডইন থেকে আয় করার আসল উপায়গুলো কি কি, আর সফল হতে গেলে কোন জিনিসগুলো মাথায় রাখা দরকার। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই আসি, লিঙ্কডইন আসলে কি একটু যদি বুঝিয়ে বলেন। আচ্ছা, সহজ করে বললে লিঙ্কডইন হলো প্রফেশনালদের জন্য একটা সোশ্যাল নেটওয়ার্কিং সাইট। কিন্তু এর কাজ শুধু নেটওয়ার্কিংয়েই আটকে নেই। আচ্ছা। এখানে মানুষজন নিজেদের কেরিয়ারের আপডেট শেয়ার করে, নিজের ইন্ডাস্ট্রির যারা এক্সপার্ট তাদের ফলো করে, নতুন জিনিস শেখে, আর অবশ্যই খুব গুরুত্বপূর্ণ যেটা, বিজনেস রিলেশনশিপ তৈরি করে। তার শুধু চাকরি খোঁজা নয়? একদমই না। এটা এখন ফ্রিল্যান্স প্রজেক্ট খোঁজা, কনসালটেন্সি ক্লায়েন্ট পাওয়া, ব্যবসার জন্য নতুন পার্টনার বা ইনভেস্টর খুঁজে বের করা, এগুলোর জন্য দারুণ একটা জায়গা। প্রফেশনাল নেটওয়ার্ক বাড়ানোর জন্য এর মতো ভালো প্ল্যাটফর্ম খুব কমই আছে। বুঝতে পারছি। তার প্রোফাইলটা ঠিকঠাকভাবে তৈরি করা আর সেটাকে নিয়মিত আপডেট রাখাটা খুব জরুরি। তো একজন নতুন ইউজার কিভাবে শুরু করতে পারেন? অ্যাকাউন্ট খোলাটা কি খুব কঠিন? না, প্রসেসটা খুবই সহজ। linkedin.com ওয়েবসাইটে গেলেই হবে, অথবা মোবাইল অ্যাপ ডাউনলোড করে সেখানে জয়েন নাও বা সাইন আপ একটা বাটন থাকে। হ্যাঁ, ওটাতে ক্লিক করে নিজের নাম, ইমেল, একটা পাসওয়ার্ড এগুলো দিলেই বেসিক কাজটা হয়ে যায়। এরপর একটা ইমেল ভেরিফিকেশন করতে হয়, ওটাও সিম্পল। আচ্ছা। এরপর আসে দুটো বেশ জরুরি জিনিস, একটা ভালো প্রফেশনাল প্রোফাইল ছবি দেওয়া আর একটা কাস্টম ইউআরএল সেট করা। এই প্রোফাইল ছবির ব্যাপারটা একটু বুঝিয়ে বলবেন। অনেকেই হয়তো সাধারণ একটা ফেসবুকে ছবি দিয়ে দেন, সেটার কি কোনো সমস্যা আছে? দেখুন, সমস্যা ঠিক না, তবে লিঙ্কডইন যেহেতু একটা প্রফেশনাল প্ল্যাটফর্ম, আপনার প্রোফাইল ছবিটা আপনার ফার্স্ট ইমপ্রেশন। ভার্চুয়ালি কেউ আপনাকে প্রথম দেখছে ওই ছবির মাধ্যমেই। ঠিক। তো ছবিটা অবশ্যই ক্লিয়ার হতে হবে, হাই রেজলিউশনের হতে হবে, আর দেখতে প্রফেশনাল লাগতে হবে। হালকা হাসি মুখের ছবি ভালো কাজ করে, কিন্তু কোনো মতেই সেলফি বা ধরুন গ্রুপ ফটো বা ঝাপসা ছবি এগুলো দেওয়া উচিত না। ব্যাকগ্রাউন্ডটাও যদি একটু ক্লিন রাখা যায় তাহলে ভালো। আর কাস্টম ইউআরএল, ওটা কি জিনিস? কাস্টম ইউআরএল হলো ওই যে আপনার প্রোফাইলের লিঙ্কটা থাকে সেটাকে নিজের মতো করে নেওয়া। যেমন ধরুন linkedin.com আপনার নাম, এরকম। ও আচ্ছা। এটা করলে লিঙ্কটা ছোট হয়, শেয়ার করতে সুবিধা হয়, আর দেখতেও অনেক প্রফেশনাল লাগে। নিজের পার্সোনাল ব্র্যান্ডিংয়ের জন্য এটা খুব ছোট কিন্তু বেশ এফেক্টিভ একটা স্টেপ। বাহ, বেশ কাজের টিপস। ছবি আর ইউআরএল ঠিক করার পর তো নিশ্চয়ই প্রোফাইলের বাকি ডিটেলস, যেমন এডুকেশন, এক্সপিরিয়েন্স, স্কিলস, এগুলো অ্যাড করতে হবে। অবশ্যই। এই ইনফরমেশনগুলো তো দিতেই হবে। এগুলো হলো বেসিক স্ট্রাকচার। এরপর আসে আসল কাজটা,
যেটাকে আমরা বলি প্রোফাইল অপটিমাইজেশন। মানে প্রোফাইলটাকে শুধু তথ্যের ভাণ্ডার না বানিয়ে সত্যিকার অর্থে কাজের করে তোলা। এই অপটিমাইজেশন এই শব্দটা শুনলেই অনেকে একটু ঘাবড়ে যান বা মনে করেন খুব কঠিন কিছু। একটা প্রোফাইলকে আকর্ষণীয় আর ইফেক্টিভ করা যায় কিভাবে? এটাই কিন্তু আসল খেলা। প্রোফাইল অপটিমাইজেশন মানে হলো আপনার প্রোফাইলটাকে এমনভাবে সাজানো যাতে রাইট মানুষজন, মানে আপনার পোটেনশিয়াল ক্লায়েন্ট, এমপ্লয়ার বা বিজনেস পার্টনার, তারা যেন আপনাকে সহজেই খুঁজে পায় এবং খুঁজে পাওয়ার পর আপনার ভ্যালুটা যেন বুঝতে পারে। কয়েকটা কোর জায়গাতে ফোকাস করতে হবে। প্রোফাইল ছবি আর কভার ফটোর কথা তো আগেই বললাম। হ্যাঁ, কভার ফটোটা আপনার কাজের ফিল্ড বা আপনার পার্সোনাল ব্র্যান্ডের সাথে যায় এমন কিছু হতে পারে। ক্যানভা বা অ্যাডোবি এক্সপ্রেসের মতো টুল দিয়ে আজকাল খুবই সহজে বানিয়ে নেওয়া যায়। এরপর সম্ভবত হেডলাইনটা খুব গুরুত্বপূর্ণ, যেটা নামের ঠিক নিচেই থাকে। একদম ঠিক ধরেছেন। হেডলাইনটা কিন্তু শুধু আপনার কারেন্ট জব টাইটেল লেখার জায়গা নয়, এটাকে স্মার্টলি ব্যবহার করতে হবে। আপনার মেইন স্কিলস কি, আপনি কাদের হেল্প করেন, আর কি ভ্যালু আপনি অফার করেন, এই জিনিসগুলো এখানে হাইলাইট করতে হবে। একটা উদাহরণ দিলে ভালো হয়। ধরুন কেউ শুধু লিখলেন গ্রাফিক ডিজাইনার, তার বদলে যদি লেখেন ফ্রিল্যান্স গ্রাফিক ডিজাইনার, ব্র্যান্ডিং স্পেশালিস্ট, ব্যবসায়িক পরিচিতি বৃদ্ধিতে সহায়ক, তাহলে ব্যাপারটা অনেক বেশি ক্লিয়ার হয়। মানে কাজটা কি এবং তার বেনিফিট কি, দুটোই থাকছে। এক্স্যাক্টলি। আর এখানে যদি কিছু রেলেভেন্ট কিওয়ার্ড ব্যবহার করা যায়, তাহলে সার্চ রেজাল্টে আপনার প্রোফাইলটা র্যাঙ্ক করার সম্ভাবনাও বাড়ে। এটা দারুণ একটা পয়েন্ট। আচ্ছা, এরপর আসে অ্যাবাউট বা সামারি সেকশনটা। এটা তো বেশ বড় করে লেখার সুযোগ থাকে। এখানে কি লেখা উচিত? অ্যাবাউট সেকশনটাকে আপনি আপনার একটা লিফট পিচ হিসাবে ভাবতে পারেন। মানে খুব অল্প কথায় নিজের পরিচয় আর ভ্যালু তুলে ধরা। প্রথম 2-3টে লাইন খুব ইম্পর্ট্যান্ট, কারণ ওইটুকুই কিন্তু ডিফল্ট ভিউতে দেখা যায়। ও আচ্ছা। এখানে আপনার অভিজ্ঞতা, আপনার স্কিলস, আপনার কাজের ধরন আর আপনি ক্লায়েন্টদের কী ধরনের সমস্যার সলিউশন দেন, এইগুলো খুব সংক্ষেপে কিন্তু আকর্ষণীয়ভাবে লিখতে হবে। শেষে একটা কল টু অ্যাকশন বা সিটিএ রাখতে পারেন, যেমন আমার সাথে কানেক্ট করুন আপনার ব্যবসার গ্রোথ স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করতে। ভাষাটা কেমন হওয়া উচিত? খুব ফর্মাল? প্রফেশনাল হওয়া ভালো, কিন্তু রোবোটিক নয়। সহজবোধ্য ভাষায়, যাতে আপনার পার্সোনালিটির একটা ছাপ থাকে। আচ্ছা। আর এক্সপিরিয়েন্স সেকশনে কি শুধু দায়িত্বগুলো পয়েন্ট করে লিখলেই হবে, যেমন আমরা সিভিতে লিখি? ওভাবে লিখলে ঠিক আছে, কিন্তু আরও ভালো হয় যদি আপনি শুধু দায়িত্বের তালিকা না দিয়ে আপনার অ্যাচিভমেন্টগুলো তুলে ধরেন, সম্ভব হলে সংখ্যা বা ডেটা ব্যবহার করে। যেমন ধরুন আপনি লিখলেন একটি ক্লায়েন্টের জন্য সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন পরিচালনা করে 3 মাসে সেলস 20% বৃদ্ধি করেছি, অথবা 50টির বেশি লোগো ডিজাইন করেছি। এই ধরনের রেজাল্ট ওরিয়েন্টেড লেখা আপনার কাজের ইম্প্যাক্টটা প্রমাণ করে। যদি সংখ্যা নাও থাকে, তাহলেও কাজের ফলাফল বা কি শিখেছেন সেটা উল্লেখ করা ভালো। বুঝতে পেরেছি। এবার আসি স্কিলস আর রেকমেন্ডেশন সেকশনে। এগুলোর ভূমিকা ঠিক কি? অনেকে হয়তো এগুলো ঠিকমতো ফিল আপ করেন না। এগুলো খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু অনেকে অবহেলা করেন। স্কিলস সেকশনে আপনার মেইন দক্ষতাগুলো 10-15টা অবশ্যই অ্যাড করুন, আর সবচেয়ে জরুরি স্কিলগুলোকে উপরে রাখুন, কারণ প্রথম 3টা স্কিল বেশি ভিজিবল থাকে। এন্ডোর্সমেন্ট চাওয়াটা কি ঠিক? অবশ্যই। আপনার নেটওয়ার্কের মানুষদের কাছ থেকে এন্ডোর্সমেন্ট চাইতে পারেন। এটা আপনার স্কিলগুলোকে ভ্যালিডেট করে। আর রেকমেন্ডেশন হলো আপনার জন্য সোশ্যাল প্রুফ। মানে আপনার ক্লায়েন্ট বা কলিগ যখন আপনার কাজের প্রশংসা করে কিছু লেখেন, সেটা আপনার ক্রেডিবিলিটি অনেক বাড়িয়ে দেয়। এগুলো অনেক সময় চেয়ে নিতে হয়, এতে লজ্জার কিছু নেই। প্রোফাইলের আরেকটা অংশ আছে ফিচার্ড সেকশন। এটাকে কিভাবে কাজে লাগানো যায়? এটা হলো আপনার পার্সোনাল শোকেস। এখানে আপনি আপনার বেস্ট কাজগুলো স্যাম্পল দিতে পারেন। কোনো পাবলিকেশন থাকলে, অ্যাওয়ার্ড পেলে, সার্টিফিকেট বা ধরুন আপনার পোর্টফোলিওর লিঙ্ক, এগুলো এখানে পিন করে রাখতে পারেন। ফ্রিল্যান্সার বা কনসালটেন্টের জন্য তো এটা খুব কাজের। একদম। যারা ক্রিয়েটিভ কাজ করেন বা কনসালটেন্সি করেন, তাদের জন্য নিজেদের কাজ দেখানোর দারুণ একটা জায়গা এটা। আর সবশেষে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, প্রোফাইলটাকে নিয়মিত আপডেট রাখতে হবে আর নেটওয়ার্কে অ্যাক্টিভ থাকতে হবে। সপ্তাহে অন্তত 2-3 বার কিছু রেলেভেন্ট পোস্ট করা বা অন্যের পোস্টে ভালো কমেন্ট করা, এগুলো আপনার ভিজিবিলিটি বাড়াতে সাহায্য করে। প্রোফাইল অপটিমাইজেশনের দারুণ কিছু টিপস পেলাম। এবার তাহলে সেই মূল প্রশ্নে আসি, লিঙ্কডইন থেকে আয়। আসলেই কি এটা সম্ভব? মানে নিয়মিতভাবে আয় করা কি কি উপায় আছে? অবশ্যই সম্ভব, এবং শুধু সম্ভবই না, বেশ ভালোভাবেই সম্ভব। আর উপায়ও 1-2 নয়।
অনেকগুলোই আছে। সবচেয়ে কমন বা পরিচিত উপায়টা হলো ফ্রিল্যান্সিং। আপনার যদি কোনো ডিমান্ডিং স্কিল থাকে, যেমন ধরুন ওয়েব ডিজাইন, গ্রাফিক ডিজাইন, কন্টেন্ট রাইটিং, ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এই ধরনের কাজ লিঙ্কডইনে খুঁজে পাওয়া যায়। কিন্তু অন্যান্য ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসও তো আছে, লিঙ্কডইন এক্ষেত্রে আলাদা কেন? ভালো প্রশ্ন। দেখুন, মার্কেটপ্লেসে যেমন আপনি জবে বিড করেন, লিঙ্কডইনে ব্যাপারটা একটু অন্যরকম। এখানে আপনাকে শুধু সার্ভিস অফার করলেই হবে না, বরং নিজেকে একজন এক্সপার্ট হিসেবে প্রতিষ্ঠা করতে হয়। কিভাবে? ওই যে বললাম, আপনার অপটিমাইজড প্রোফাইল, নিয়মিত ভ্যালু অ্যাডিং কন্টেন্ট শেয়ার করা আর নেটওয়ার্কিং, এই তিনটি জিনিস একসাথে কাজ করে। আপনি যখন আপনার জ্ঞান বা অভিজ্ঞতা শেয়ার করেন, তখন ক্লায়েন্টসরা আপনাকে এক্সপার্ট হিসেবে চেনে। আর এখানে সরাসরি ক্লায়েন্টের সাথে সম্পর্ক তৈরির সুযোগ থাকে বলে অনেক সময় ভালো রেট পাওয়া যায় বা লং টার্ম কাজ পাওয়া সহজ হয়। আচ্ছা, তার মানে এখানে সম্পর্ক তৈরি করাটা জরুরি। ফ্রিল্যান্সিং ছাড়া আর কি করা যেতে পারে? আরেকটা দারুণ উপায় হতে পারে লিড জেনারেশন সার্ভিস। মানে আপনি বিভিন্ন ব্যবসার জন্য তাদের পোটেনশিয়াল ক্লায়েন্ট বা লিড খুঁজে বের করে দেবেন। এটা কিভাবে কাজ করে? অনেক কোম্পানি আছে যাদের সেলস টিমের জন্য কোয়ালিফাইড লিড দরকার হয়। আপনি লিঙ্কডইন ব্যবহার করে নির্দিষ্ট ইন্ডাস্ট্রি বা টার্গেট গ্রুপের লিড খুঁজে বের করে সেই ডেটা বা ইনফরমেশন ক্লায়েন্টদের কাছে সেল করতে পারেন। লিঙ্কডইনের একটা প্রিমিয়াম টুল আছে, সেলস ন্যাভিগেটর নামে। হ্যাঁ, শুনেছি। এটা এই লিড জেনারেশনের কাজটাকে অনেক সহজ করে দেয়, কারণ এতে অ্যাডভান্সড সার্চ ফিল্টার আর লিড ম্যানেজমেন্টের অনেক অপশন থাকে। তবে শুধু ডেটা দিলেই হবে না, কোয়ালিটি লিড দেওয়া এবং সেই লিড কিভাবে ব্যবহার করতে হবে সে বিষয়ে পরামর্শ দিতে পারলে এই সার্ভিসের ভ্যালু অনেক বাড়ে। ইন্টারেস্টিং। আচ্ছা, গ্রাফিক ডিজাইন বা ভিডিও এডিটিং এর মতো ক্রিয়েটিভ স্কিলগুলোর চাহিদা কেমন লিঙ্কডইনে? এখন তো ভিজুয়াল কন্টেন্টের যুগ। কোম্পানিগুলো তাদের ব্র্যান্ডিং, সোশ্যাল মিডিয়া পোস্ট, ওয়েবসাইট অ্যাডভার্টাইজিং সব কিছুর জন্য কন্টিনিউয়াসলি ভালো গ্রাফিক্স আর ভিডিও চায়। তো তারা লিঙ্কডইনে ডিজাইনার বা এডিটর খোঁজে? হ্যাঁ, খুঁজে। আপনি আপনার লিঙ্কডইন প্রোফাইল আর ওই যে বললাম ফিচার্ড সেকশন, ওটাকে আপনার পোর্টফোলিও হিসেবে ব্যবহার করতে পারেন। নিয়মিত আপনার কাজের স্যাম্পল বা ডিজাইন রিলেটেড টিপস শেয়ার করলে ক্লায়েন্টরা আকৃষ্ট হতে পারে। কন্টেন্ট রাইটিং বা কপিরাইটিং নিয়েও তো অনেকে কাজ করতে আগ্রহী। লিঙ্কডইনে এর সুযোগ কেমন? সুযোগ প্রচুর। ভালো মানের লেখার চাহিদা সবসময় হাই। ওয়েবসাইট কন্টেন্ট, ব্লগ পোস্ট, লিঙ্কডইন আর্টিকেল, ইমেল নিউজলেটার, সেলস কপি, এই সব কিছুর জন্যই ভালো লেখক দরকার হয়। লিঙ্কডইনে আপনি নিজেকে একজন থট লিডার বা এক্সপার্ট রাইটার হিসেবে পজিশন করতে পারেন। প্রোফাইলে আপনার লেখার স্যাম্পল অ্যাড করাটা মাস্ট। আর যদি আপনি নির্দিষ্ট কোনো নেশ বা ইন্ডাস্ট্রিতে স্পেশালাইজ করেন, যেমন টেক, হেলথ কেয়ার, ফিন্যান্স, তাহলে সেই ফিল্ডের ক্লায়েন্ট পাওয়া আরও সহজ হয়। নিয়মিত নিজের লেখা বা ইন্ডাস্ট্রি ইনসাইটস শেয়ার করাটা এখানেও খুব জরুরি। আচ্ছা, অনেকে অ্যাফিলিয়েট মার্কেটিং এর কথা বলেন। এই ধরনের জিনিস কি লিঙ্কডইনের মতো প্রফেশনাল প্ল্যাটফর্মে কাজ করে? হ্যাঁ, করে, তবে একটু অন্য অ্যাপ্রোচে। এখানে আপনি অ্যামাজনের মতো ডিরেক্ট প্রোডাক্ট প্রমোট করার চেয়ে আপনার নেটওয়ার্কের জন্য ইউজফুল এবং হাই কোয়ালিটি টুলস, সফটওয়্যার বা অনলাইন কোর্সের কথা রেকমেন্ড করতে পারেন। তার মানে এখানে বিশ্বাসযোগ্যতাটা খুব ফ্যাক্টর। একদম। আপনার অডিয়েন্স যদি আপনাকে বিশ্বাস করে আর আপনি যদি সত্যি ভালো কোনো রিসোর্স রেকমেন্ড করেন যা তাদের কাজে লাগবে, তাহলে অ্যাফিলিয়েট লিঙ্ক শেয়ার করা যেতে পারে। তবে এটা খুব সাবধানে করতে হবে। অতিরিক্ত করলে বা অপ্রাসঙ্গিক জিনিস প্রমোট করলে আপনার প্রোফাইলটা স্প্যামি মনে হতে পারে। ঠিক। আচ্ছা, নিজের জ্ঞান বা অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আয়ের অন্য কোনো উপায় আছে কি? যেমন ধরুন, কেউ যদি কোনো বিষয়ে খুব এক্সপার্ট হন। অবশ্যই আছে, এবং এটা খুবই পাওয়ারফুল একটা উপায়। আপনি যদি কোনো বিষয়ে অভিজ্ঞ হন, তাহলে আপনি সেই বিষয়ের ওপর অনলাইন কোর্স, ট্রেনিং প্রোগ্রাম বা ওয়ার্কশপ তৈরি করে লিঙ্কডইনে প্রমোট করতে পারেন। ও আচ্ছা। অথবা আপনি কনসাল্টিং বা কোচিং সার্ভিস অফার করতে পারেন। যেমন ধরুন বিজনেস স্ট্র্যাটেজি কনসাল্টিং, ক্যারিয়ার কোচিং, মার্কেটিং কনসালটেন্সি, এই ধরনের হাই ভ্যালু সার্ভিসগুলো লিঙ্কডইনের মাধ্যমে হাই টিকিট ক্লায়েন্ট খুঁজে পাওয়ার জন্য খুব ভালো প্ল্যাটফর্ম। আপনার এক্সপার্টিজ যত বেশি স্পেসিফিক আর গভীর হবে, আয়ের পোটেনশিয়ালও তত বাড়বে। ডিজিটাল প্রোডাক্ট যেমন ধরুন ই-বুক বা টেমপ্লেট, এগুলো বিক্রি করা যায়? হ্যাঁ, অবশ্যই যায়। ই-বুক, গাইড, বিভিন্ন রকম টেমপ্লেটস, যেমন সিভি টেমপ্লেট, সোশ্যাল মিডিয়া টেমপ্লেট, ওয়ার্কশিট, এই ধরনের ডিজিটাল প্রোডাক্ট একবার তৈরি করে কিন্তু বারবার সেল করা যায়। এটা প্যাসিভ ইনকামের একটা ভালো সোর্স হতে পারে।
তার মানে নিজের অডিয়েন্সের কোনো একটা প্রবলেম সলভ করে এমন প্রোডাক্ট বানালে ভালো? এক্স্যাক্টলি। আপনার টার্গেট অডিয়েন্স কারা, তাদের কি প্রয়োজন সেটা বুঝে প্রোডাক্ট তৈরি করতে পারলে লিঙ্কডইন হতে পারে সেটার মার্কেটিং করার দারুণ জায়গা। আর আরেকটা সার্ভিস ইদানিং বেশ চোখে পড়ছে, অনেকে রিজিউমে বা লিঙ্কডইন প্রোফাইল অপটিমাইজ করে দেওয়ার সার্ভিস দেন। হ্যাঁ, এটাও বেশ জনপ্রিয় হচ্ছে, কারণ অনেকেই জানেন যে একটা ভালো সিভি বা লিঙ্কডইন প্রোফাইল কতটা জরুরি, কিন্তু নিজেরা ঠিকমতো বানাতে পারেন না বা সময় পান না। আপনি যদি এই কাজে দক্ষ হন, তাহলে অন্যদের প্রফেশনাল সিভি বানিয়ে দেওয়া বা তাদের লিঙ্কডইন প্রোফাইলটাকে অপটিমাইজ করে দেওয়ার সার্ভিস দিয়েও কিন্তু আয় করতে পারেন। এটা চাহিদাও বেশ ভালো। বাহ, তার মানে আমরা প্রায় 10টার মতো আয়ের পথ নিয়ে কথা বললাম। ফ্রিল্যান্সিং, লিড জেনারেশন, ক্রিয়েটিভ সার্ভিস, রাইটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, কোর্স কনসাল্টিং, ডিজিটাল প্রোডাক্ট, প্রোফাইল অপটিমাইজেশন সার্ভিস। আচ্ছা, এর বাইরে কি যারা অফলাইন বিজনেস করেন তাদের জন্যও লিঙ্কডইন কোনোভাবে হেল্প করতে পারে? অবশ্যই পারে। আপনার যদি কোনো ফিজিক্যাল প্রোডাক্টের বিজনেস থাকে বা ধরুন কোনো লোকাল সার্ভিস বেসড বিজনেস থাকে, লিঙ্কডইন আপনাকে রাইট নেটওয়ার্ক তৈরি করতে হেল্প করতে পারে। কিভাবে? আপনি আপনার পোটেনশিয়াল ক্লায়েন্ট খুঁজে পেতে পারেন, ডিস্ট্রিবিউটর বা সাপ্লায়ারের সাথে কানেক্ট হতে পারেন, এমনকি আপনার ব্যবসার জন্য ইনভেস্টর খুঁজে পেতেও লিঙ্কডইন খুব ইফেক্টিভ হতে পারে। আপনার ইন্ডাস্ট্রির অন্য প্রফেশনালদের সাথে ভালো সম্পর্ক তৈরি করাটা আপনার ব্যবসার প্রসারে দারুণ ভূমিকা রাখতে পারে। তার মানে লিঙ্কডইন আসলেই একটা মাল্টিপারপাস প্ল্যাটফর্ম। এই যে এতগুলো কাজ, প্রোফাইল মেনটেন করা, কন্টেন্ট তৈরি করা, নেটওয়ার্কিং করা, ক্লায়েন্ট ম্যানেজ করা, এগুলোকে একটু সহজ করার জন্য কি কোনো টুলস বা রিসোর্সের সাহায্য নেওয়া যেতে পারে? হ্যাঁ, অবশ্যই। কিছু টুলস আছে যেগুলো ব্যবহার করলে কাজগুলো অনেক অর্গানাইজড আর ফিশিয়েন্ট হয়ে যায়। যেমন ধরুন, আপনি যদি নিয়মিত কন্টেন্ট পোস্ট করতে চান, তাহলে বাফার বা হুটসুইটের মতো টুল দিয়ে পোস্ট শিডিউল করে রাখতে পারেন। আচ্ছা। আকর্ষণীয় গ্রাফিক্স বা ভিডিও বানানোর জন্য ক্যানভা বা এডোবি এক্সপ্রেস তো খুবই জনপ্রিয় আর ইউজার ফ্রেন্ডলি। আর ক্লায়েন্ট কমিউনিকেশন ম্যানেজ করার জন্য? সেটার জন্য সিআরএম বা ক্লায়েন্ট রিলেশনশিপ ম্যানেজমেন্ট টুলস আছে। হাবস্পটের ফ্রি সিআরএমটা অনেকেই ব্যবহার করেন। এটা আপনার ক্লায়েন্টদের সাথে কমিউনিকেশন ট্র্যাক রাখতে, নোটস রাখতে সাহায্য করে। আর লিঙ্কডইনের নিজস্ব অ্যানালিটিক্স তো আছেই, আপনার কোন পোস্ট কেমন পারফর্ম করছে, আপনার প্রোফাইল কারা ভিজিট করছে, এগুলো বোঝার জন্য। লিঙ্কডইনের নিজেরও তো কিছু ফিচার আছে, যেমন সেলস ন্যাভিগেটর বা ক্রিয়েটর মোড, এগুলোর কথা বলছিলেন। এগুলো কতটা কাজের? সেলস ন্যাভিগেটর মূলত যারা সেলস বা লিড জেনারেশন নিয়ে কাজ করেন তাদের জন্য ডিজাইন করা। এটা খুবই পাওয়ারফুল একটা টুল। অনেক অ্যাডভান্স সার্চ আর লিড ট্র্যাকিং ফিচার আছে, তবে এটা পেইড। আর ক্রিয়েটর মোড? ক্রিয়েটর মোডটা হলো তাদের জন্য যারা লিঙ্কডইনে নিয়মিত কন্টেন্ট তৈরি করে নিজেদের পার্সোনাল ব্র্যান্ডের ফলোয়ার বাড়াতে চান। এটা অন করলে আপনার প্রোফাইলে কিছু এক্সট্রা ফিচার অ্যাড হয়, যেমন আপনার ফলোয়ার সংখ্যা দেখা যায়, আপনি লাইভ ভিডিও করতে পারেন, নিউজলেটার পাবলিশ করতে পারেন। মানে কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য এটা ভালো। হ্যাঁ, আর লিঙ্কডইন লার্নিং তো আছেই। নতুন স্কিলস শেখার জন্য বিশাল একটা রিসোর্স। আসলে রাইট টুলসগুলো ব্যবহার করতে জানলে আপনার সময়ও বাঁচবে আর কাজের কোয়ালিটিও ইমপ্রুভ করবে। বুঝতে পারলাম। এতক্ষণ আমরা লিঙ্কডইনের অনেক পজিটিভ দিক নিয়ে কথা বললাম। প্রোফাইল তৈরি, সেটাকে সুন্দর করে সাজানো, আয়ের নানা পথ, দরকারি টুলস, অনেক কিছুই জানলাম। কিন্তু আমার মনে একটা প্রশ্ন আসছে, এই সব কিছু ঠিকঠাক মতো করার পরেও কি সাফল্য একদম নিশ্চিত? কারণ প্ল্যাটফর্মটা তো দিন দিন আরও কম্পিটিটিভ হচ্ছে, তাই না? খুবই ভ্যালিড একটা প্রশ্ন। দেখুন, শুধু প্রোফাইল সাজানো বা কয়েকটা টেকনিক জানাটাই আজকাল আর যথেষ্ট নয়, বিশেষ করে যদি আপনি লং টার্ম সাকসেস চান। তাহলে আর কি দরকার? দরকার হলো কন্টিনিউয়াস লার্নিং আর নিজেকে আপডেটেড রাখা। ডিজিটাল ওয়ার্ল্ড, বিশেষ করে ডিজিটাল মার্কেটিংয়ের জগৎটা খুব দ্রুত পাল্টাচ্ছে। নতুন নতুন ট্রেন্ড আসছে, নতুন টেকনোলজি আসছে। যেমন এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই নিয়ে খুব কথা হচ্ছে। এক্স্যাক্টলি। এআই এখন পুরো ডিজিটাল মার্কেটিং ল্যান্ডস্কেপটাকেই কিন্তু বদলে দিচ্ছে। এআই কিভাবে লিঙ্কডইন বা ডিজিটাল মার্কেটিংয়ে হেল্প করতে পারে? এর কিছু রিয়েল লাইফ অ্যাপ্লিকেশনসের কথা যদি বলেন। অনেকভাবে। ধরুন, আপনি কন্টেন্ট আইডিয়া জেনারেট করতে এআই ব্যবহার করতে পারেন। আপনার টার্গেট অডিয়েন্স কী ধরনের কন্টেন্ট পছন্দ করবে সেটা বুঝতে এআই হেল্প করতে পারে। এমনকি কন্টেন্টের প্রথম ড্রাফট লিখতেও এআই টুলস ব্যবহার করা যায়। তার মানে লেখার কাজেও সাহায্য করে? হ্যাঁ, আপনার লিঙ্কডইন পোস্ট বা আর্টিকেলের হেডলাইন আরও আকর্ষণীয় করতে বা ধরুন অ্যাডের কপি লিখতে এআই এখন বেশ ভালো কাজ করে।
এছাড়া রাইট অডিয়েন্স টার্গেট করা, মার্কেটিং ক্যাম্পেইনের পারফরম্যান্স অ্যানালাইজ করা, এমনকি লিড জেনারেশনের মতো কাজগুলো অটোমেট করতেও এআই এর ব্যবহার বাড়ছে। যারা এই এআই টুলগুলো ঠিকমতো ব্যবহার করতে শিখবে তারা কিন্তু কম্পিটিশনে বেশ খানিকটা এগিয়ে থাকবে। এই যে এআই কেন্দ্রিক মার্কেটিং স্কিলস, এগুলো শেখার জন্য ভালো কোনো রিসোর্স আছে কি? কারণ অনলাইনে এত ইনফরমেশন মাঝে মাঝে বোঝা কঠিন হয়ে যায়, কোনটা ফলো করব। এখানে আমি এমএসবি একাডেমির কথা মেনশন করতে চাই। তারা রিসেন্টলি একটা খুবই টাইমলি আর রিলেভেন্ট কোর্স লঞ্চ করেছে, এআই ফোকাসড ডিজিটাল মার্কেটিং মাস্টার ক্লাস। আচ্ছা, ইন্টারেস্টিং। এই কোর্সটা কিন্তু একদম এখনকার সময় যে চাহিদা, মানে এআইকে কিভাবে ডিজিটাল মার্কেটিংয়ের সাথে ইন্টিগ্রেট করা যায় সেটা মাথায় রেখেই ডিজাইন করা হয়েছে। এটা আপনাকে শেখাবে কিভাবে বিভিন্ন এআই টুল ব্যবহার করে ডিজিটাল মার্কেটিংয়ের প্রায় সব দিকেই, মানে কন্টেন্ট ক্রিয়েশন, এসইও, পেইড অ্যাডস, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, লিড জেনারেশন আরও স্মার্টলি আর এফেক্টিভলি কাজ করা যায়। লিঙ্কডইনে সফল হওয়ার ক্ষেত্রে এই স্কিলগুলো কতটা কাজে দেবে? অনেক বেশি। ভাবুন, আপনি এআই দিয়ে আপনার লিঙ্কডইন প্রোফাইলের অ্যাবাউট সেকশন অপটিমাইজ করতে পারছেন, আপনার পোস্টের জন্য বেটার আইডিয়া পাচ্ছেন, আপনার টার্গেট ক্লায়েন্টদের আরও ভালোভাবে বুঝতে পারছেন। এই স্কিলগুলো এখন লিঙ্কডইনে নিজের ব্র্যান্ড তৈরি করা বা ক্লায়েন্ট পাওয়ার জন্য প্রায় মাস্ট হ্যাভ হয়ে যাচ্ছে। এই কোর্সটার বিশেষত্ব কি? মানে বাজারে তো আরও কোর্স থাকতে পারে, এটা কিভাবে আলাদা বা বেশি হেল্পফুল হতে পারে? কয়েকটা জিনিস আমার বেশ ভালো লেগেছে। প্রথমত, এটা শুধু থিওরিটিক্যাল না, প্রচুর প্র্যাকটিক্যাল অ্যাসাইনমেন্ট আর রিয়েল লাইফ কেস স্টাডির ওপর ফোকাস করে। তার মানে আপনি হাতে কলমে শিখতে পারবেন। দ্বিতীয়ত, আপনি একবার এনরোল করলে লাইফ টাইম অ্যাক্সেস পাবেন। আর ডিজিটাল মার্কেটিংয়ের ফিল্ড যেহেতু খুব দ্রুত চেঞ্জ হয়, তাই তারা কন্টেন্ট রেগুলারলি আপডেটও করে। এই আপডেটেড কন্টেন্টও আপনি লাইফ টাইম পাবেন। এটা তো দারুণ সুবিধা। হ্যাঁ, আর তৃতীয়ত, মেন্টর সাপোর্ট। আপনি যখন শিখবেন তখন প্রশ্ন আসবে, কনফিউশন তৈরি হবে, তখন একজন এক্সপার্ট মেন্টরের গাইডেন্স পাওয়াটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। যারা সিরিয়াসলি লিঙ্কডইন বা অন্য কোনো ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে নিজেদের ইনকাম বাড়াতে চান বা ডিজিটাল মার্কেটিংয়ে একটা সলিড ক্যারিয়ার গড়তে চান, তাদের জন্য এই কোর্সটা একটা খুবই ভালো ইনভেস্টমেন্ট হতে পারে। এটা শুধু আপনাকে টুলস চেনাবে না, বরং স্ট্র্যাটেজিক্যালি কিভাবে সেগুলোকে কাজে লাগিয়ে বেস্ট রেজাল্ট আনা যায় সেটাও শেখাবে। তার মানে ব্যাপারটা দাঁড়ালো যে লিঙ্কডইনের লং টার্ম সাকসেসের জন্য শুধু প্ল্যাটফর্মটা ব্যবহার করাই যথেষ্ট নয়, বরং কন্টিনিউয়াসলি স্কিল ডেভেলপ করা, নিজেকে আপডেটেড রাখাটাও সমানভাবে জরুরি। আচ্ছা, আমরা আলোচনার প্রায় শেষের দিকে চলে এসেছি। যারা নতুন লিঙ্কডইনে কাজ শুরু করছেন বা করার কথা ভাবছেন, তাদের জন্য কমন কিছু ভুলের কথা যদি একটু বলতেন, যেগুলো এড়িয়ে চলা উচিত। হ্যাঁ, অবশ্যই। কিছু কমন মিস্টেকস আছে যেগুলো অনেকেই করেন, আর এগুলোর জন্য তাদের গ্রোথটা আটকে যায়। প্রথম এবং সবচেয়ে কমন ভুল হলো একটা ইনকমপ্লিট বা দায়সারা গোছের প্রোফাইল রাখা। মানে সব সেকশন পূরণ না করা। হ্যাঁ, অথবা ইনফরমেশনগুলো খুব জেনেরিকভাবে দেওয়া। আপনার প্রোফাইলটাই তো আপনার ডিজিটাল সিভি বা বিজনেস কার্ড। ওটা যদি অগোছালো থাকে তাহলে শুরুতেই একটা নেগেটিভ ইমপ্রেশন তৈরি হয়। ঠিক। আর দ্বিতীয় বড় ভুল হলো অতিরিক্ত সেলস পুশি হওয়া, মানে কানেক্ট হওয়ার সাথে সাথেই বা কথায় কথায় খালি নিজের সার্ভিস বা প্রোডাক্ট পেজ করা। মনে রাখতে হবে, লিঙ্কডইন প্রথমত একটা রিলেশনশিপ বিল্ডিং প্ল্যাটফর্ম। আগে ভ্যালু দিতে হবে। একদম, আগে ভ্যালু দিন, মানুষের সাথে জেনুইন সম্পর্ক তৈরি করুন, তাদের বিশ্বাস অর্জন করুন। সেলসটা পরে এমনিতেই আসতে পারে, কিন্তু শুরুতেই শুধু আমার এটা কিনুন বা আমাকে হায়ার করুন বললে মানুষ বিরক্ত হয়। নেটওয়ার্কিং এর ক্ষেত্রে চুপচাপ থাকাও তো একটা ভুল, মানে শুধু কানেকশন বাড়ানো। অবশ্যই, শুধু হাজার হাজার কানেকশন বানিয়ে বসে থাকলে কোনো লাভ নেই। যদি না আপনি সেই নেটওয়ার্কের সাথে এঙ্গেজ করেন, নিয়মিত অন্যের পোস্টে লাইক দিন, অর্থপূর্ণ কমেন্ট করুন, ইনবক্সে কথা বলুন, সম্পর্কটাকে জিয়ে রাখুন। আর কন্টেন্ট শেয়ারিং এর ক্ষেত্রে এখানে একটা ভুল হলো যা তা কন্টেন্ট শেয়ার করা, মানে কোয়ালিটির দিকে নজর না দেওয়া বা নিজের নেটওয়ার্কের জন্য যেটা রেলেভেন্ট না সেরকম কিছু শেয়ার করা। সব সময় ভাবুন, আপনি যা শেয়ার করছেন তা কি আপনার কানেকশনসদের কোনো ভ্যালু দিচ্ছে? আরেকটা ব্যাপার হলো অধৈর্য হয়ে পড়া। এটা হয়তো অনেকেই করেন। হ্যাঁ, লিঙ্কডইনে রেজাল্ট পেতে, মানে একটা স্ট্রং নেটওয়ার্ক আর ক্রেডিবিলিটি তৈরি করতে সময় লাগে। এটা কোনো রাতারাতি বড়লোক হওয়ার স্কিম নয়। ধৈর্য ধরে লেগে থাকতে হবে, কোয়ালিটি মেনটেন করতে হবে। তাহলে আজকের আলোচনা থেকে আমরা বেশ পরিষ্কার একটা ধারণা পেলাম। লিঙ্কডইন সত্যিই একটা পাওয়ারফুল প্ল্যাটফর্ম, কিন্তু এর পোটেনশিয়ালটা পুরোপুরি কাজে লাগাতে হলে কিছু জিনিস মাথায় রাখতেই হবে। যেমন একটা সম্পূর্ণ আর ওয়েল অপটিমাইজড প্রোফাইল থাকা চাই।
নিয়মিত নেটওয়ার্কিং করতে হবে এবং শুধু নেওয়ার জন্য নয়, দেওয়ার জন্য, মানে ভ্যালিউ অ্যাড করতে হবে। আয়ের যে বিভিন্ন পথগুলো আছে সেগুলো সম্পর্কে জানতে হবে এবং নিজের স্কিল অনুযায়ী পথ বেছে নিতে হবে। ঠিক। আর সবচেয়ে জরুরি, সময়ের সাথে সাথে নিজেকে আপডেটেড রাখতে হবে, নতুন স্কিলস অর্জন করতে হবে, যেমনটা আমরা এআই আর ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে আলোচনা করলাম। এগুলোই সম্ভবত লিঙ্কডইনে সাফল্যের মূল চাবিকাঠি। একেবারে সামারি করে বললে এটাই। আর শেষে আমি শুধু একটা কথাই যোগ করতে চাই, লিঙ্কডইনকে একটা ম্যারাথন দৌড় হিসেবে দেখুন, 100 মিটারের স্প্রিন্ট নয়। বাহ, দারুণ উপমা। এখানে লং টার্ম সাকসেসের আসল সিক্রেটটা হলো কনসিস্টেন্টলি আপনার পার্সোনাল ব্র্যান্ড তৈরিতে ফোকাস করা আর আপনার নেটওয়ার্ককে ভ্যালু দিয়ে যাওয়া। যখন মানুষের মধ্যে আপনার প্রতি একটা বিশ্বাস তৈরি হবে, আপনার একটা ক্রেডিবিলিটি তৈরি হবে, তখন দেখবেন সুযোগগুলো নিজে থেকেই আপনার কাছে আসছে। আপনাকে শুধু ধৈর্য ধরে কোয়ালিটি কাজটা করে যেতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত বিস্তারিতভাবে এবং এত সুন্দর করে পুরো বিষয়টা আলোচনা করার জন্য। আমি নিশ্চিত আমাদের শ্রোতারা আজকে লিঙ্কডইনকে সম্পূর্ণ নতুন একটা পার্সপেক্টিভ থেকে দেখার সুযোগ পেলেন এবং এখান থেকে আয় করার বা নিজেদের ক্যারিয়ারকে এগিয়ে নেওয়ার অনেক ইন্সপিরেশন খুঁজে পাবেন। আমারও খুব ভালো লাগলো আলোচনা করে। ধন্যবাদ। আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই শিখতে থাকবেন।